যারা মুসলিম মাদ্রাসা মক্তব জালসার চিফ গেস্ট, মসজিদ মাদ্রাসা মক্তবের চিফ গেস্ট, তারা জালসার প্রধান গেস্ট তিনি, আবার অমুক দিন অমুক জায়গায় ডান্স ক্লাব হয়েছে সেখানকারও প্রধান উদ্যোক্তা তিনি। তো মুসাইব বিন উমাইর ওই 70 জনের মধ্যে একজনের কাছে এলেন, আর যে বাঁধছে মদিনার লোকটা, মদিনার ব্যক্তি, মদিনার মুসলমানটা, এই 70 জন কাফেরকে, তো একজনের কাছে এসে বলছেন, ভাই একে একটু কটকটা করে বাঁধো, মজবুত করে বাঁধো। তো যে লোকটা বাঁধছিল মদিনার, ও বলছে, আমি এতজনকে বাঁধলাম একের পর এক, আপনি কাউরি বেলা তো বললেন না যাকে ঠিকঠাক করে বাঁধো, আর এর বেলা ফের আপনি কেন বলতে এলেন যাকে ঠিক করে বাঁধো? বাঁধছি তো সবাইকে ঠিক করে, এর বেলা জোর করে আপনি কেন বললেন? তো এই দুজনের কথা হচ্ছে, দুজনই মুসলমান, আর বাঁধা হচ্ছে কাফেরটাকে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামদিহি ওয়া নাফসি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও বিল হুররিকতা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আলোচ্য বিষয় হচ্ছে শিরক। আমরা সকলেই জানি পৃথিবীর মাটিতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরক এত বড় পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় কোন জায়গায় বলেছেন শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে অত্যাচার, তো আবার কোন জায়গায় বলেছেন যে মানুষ যদি শিরক করে তাহলে তার নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ যা ছিল সব পূর্বেকার নষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ শিরকের ভয়াবহতা বুঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যেই ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। শিরকের ব্যাপারে আমরা কয়েকবার আলোচনা শুনেছি। আজকে আমরা বিশেষ করে পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম, আমি আপনাদেরকে মূলত শিরকের বিষয় দিয়ে একটি কথা বুঝাতে চাইব, কোন কথাটি আলোচনার শেষ দিকে আপনারা ঠিক বুঝতে পারবেন। প্রিয় ভাই, মনে রাখবেন ইসলামের একটা সূত্র, আল্লাহ শুধু জেনাকে হারাম করেনি, ব্যভিচারের যত পথ আছে সব পথকে হারাম করেছেন। আল্লাহ শুধু সুদকে হারাম করেননি, সুদের যতগুলি পথ আছে সমস্ত পথকে হারাম করেছেন আল্লাহ। আল্লাহ শুধু মদ খাওয়াকে হারাম করেননি বা পান করাকে হারাম করেননি, মদের সূত্রপাত নিয়ে যত রকম মাধ্যম আছে সবই হারাম। তৈরি করা, খাওয়া, বেচা, কিনা, ব্যবসা করা, যত রকম আছে সবই হারাম। অনুরূপভাবে শিরক, শুধু শিরক করা এইটুকু যথেষ্ট নয় যে শিরক করলে হারাম, শিরক করলে পাপ, না, শিরকের সঙ্গে সম্পর্কিত যত রকম জিনিস আছে সবই হারাম। শিরকের সঙ্গে সম্পর্কিত যত রকম জিনিস আছে, আপনি ওই শিরকের জন্যে, শিরক মানুষ করছে তো মানুষের সমস্যা হচ্ছে একটা মাছি, আপনি সমস্যায় যেন সমাধান হয় তো মাছিটাকে মেরে দিলেন, আল্লাহ রসুল বলছেন ওই শিরক করাদের সমান তুমি পাপ পেলে। আল্লাহ নবী বললেন যে দুইজন ব্যক্তি একটি গ্রাম দিয়ে চলে যাচ্ছিল, বানি ইসরাইলদের ঘটনা। যেতে যেতে ওই গ্রামবাসীদের কাছে ছিল ওয়ালাহু সানাম, কিছু মূর্তি ছিল, উপাস্য ছিল। তো
গ্রামের লোকেরা এই দুজনকে বলল যে তোমরা একটু কুরবানি করো, চাঁদা টাদা দাও আমাদের এই পূজার নামে, আমাদের এই প্রতিপার নামে। তখন ওই দুইজন একত্রিতে বলল লাইসা ইন্দাকুমা শাইয়া, লাইসা ইন্দাহুমা শাইয়া, আমাদের কাছে তো এমন কোনো জিনিসই নেই যে আমি চাঁদা দেব তোমাদেরকে। আল্লাহ নবী ঘটনাটা বলছেন আমাদেরকে যে দুইজন ব্যক্তি একটা জায়গা যাচ্ছিলেন, যেতে যেতে রাস্তায় চাঁদা উঠা হচ্ছিল প্রতিমার জন্যে। ওই দুইজনকে বলা হলো আমাদের এই চাঁদা দাও, এই প্রতিমার জন্য কিছু উৎসর্গ করো। তো তারা বলল আমাদের কাছে তো কিছুই নেই যে প্রতিমার উৎসর্গ করব। তখন তারা বলল কিছুই নেই, ঠিক আছে কমসে কম একটা মাছিকে উৎসর্গ করো আমাদের প্রতিমার নামে, তাহলে তোমরা দুজনকে ছেড়ে দেব। ওই দুইজনের মধ্যে একজন বলল সামান্য মাছি যদি প্রতিমার নামে কুরবানি করে ছুটি পেয়ে নি, বেঁচে যায়, রেহাই পাই, তাহলে ক্ষুদ্রতম মূল্যহীন একটি প্রাণী মাছি মেরে দিলেই তো ছুটি। সে কি করলো, একটি মাছিকে মেরে দিল, ওই দেবী দেবতা প্রতিমার নামে উৎসর্গ করে দিল, কুরবানি করে দিল, তাকে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় জন বলল যে না, আল্লাহ বাদ দিয়ে কাউরি নামে কুরবানি করা যাবে না, না আল্লাহ বাদ দিয়ে কাউরি নামে কুরবানি করা যাবে না, সেটা ন্যূনতম প্রাণী, মূল্যহীন প্রাণী মাছিও হোক না কেন। লোকেরা বাধ্য করলো, তিনি মাছি কুরবানি করলেন না। তিনি বললেন আল্লাহ ব্যতীত কাউরি নামে কুরবানি করা হারাম, সেটা মাছি হোক, সেটা গরু হোক, উট হোক, কুরবানি হোক, যেই কিছু হোক না কেন। লোকেরা তাকে মেরে দিল, হত্যা করে দিল। আপনারা লক্ষ্য করুন, দুইজন লোক ছিল, একজন মাছি কুরবানি করে দিল প্রতিমার নামে, গ্রামের লোক তাকে ছেড়ে দিল। আর একজন মাছি কুরবানি করলো না, গ্রামের লোক তাকে মেরে দিল। আল্লাহ নবী বললেন ওই দুইজন যা এই দুনিয়ায় বেঁচে গেল, কিয়ামতের দিনে তাকে জাহান্নাম দেওয়া হবে। যাকে এই দুনিয়ায় হত্যা করা হলো, কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাত দেবেন। বলেন তো, জান্নাত এবং জাহান্নাম নির্ভর করলো কার উপরে? মাছির উপরে। এটা আপনার মনে হচ্ছে মাছির উপরে, জান্নাত এবং জাহান্নাম নির্ভর করলো এই অন্তরের ব্যাপারে। যেই ব্যক্তি ইসলামকে মেনে নিয়েছে অন্তর থেকে, তার কাছে মাছি আর গরুর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আল্লাহর প্রতিমার সঙ্গে। যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছে, তার কাছে 4 আনা ঘুষ আর 4 কোটি টাকা ঘুষ, প্রশ্ন এটা নয়, ঘুষ ঘুষ। যেই ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, সেই ব্যক্তির কাছে পাপ পাপ, সেটা বড় পাপ হোক, সেটা ছোট পাপ হোক, পাপ পাপ না, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অধিকাংশ মানুষ এটা করলে কি হবে, এটা করলে কাফের হয়ে যাবে, এটা তো সবাই করে, এই নীতি নেই আমাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভাষায় দেখুন আল্লাহ ধর্ম কিভাবে বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, এই মুসলমানেরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো। আংশিক মুসলমানের ইসলামে কোনো জায়গা নেই। নামাজও পড়বো, হারামও খাবো, মসজিদেরও সভাপতি, আবার ওই ডান্স ক্লাব, ডান্স হয়েছে একটা অনুষ্ঠান হয়েছে, যাত্রা যাত্রা, তারও সভাপতি। মৌলভী সাহেব সবাইকে নিয়ে চলতে হবে, যে মৌলভী সাহেব সবাইকে না নিয়ে চললে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্টিশন দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আল্লাহ পার্টিশন দিয়েছেন, আল্লাহ বেড়া জাল দিয়েছেন। আরে আল্লাহ তো দেওয়াল খাড়ো করেছেন, এরা হচ্ছে মুসলমান, এরা হচ্ছে কাফির। আল্লাহ তো মানদণ্ড দিয়েছেন কারা তোমার আন্তরিক বন্ধু হবে, অন্তরঙ্গ বন্ধু হবে, আর কারা হবে না। আপনি একবার এই গালো চুম্মা খাচ্ছেন, একবার এই গালো চুম্মা খাচ্ছেন, এখানে গিয়েও একবার হামি হামি বলছেন, ওখানে গিয়েও একবার হামি হামি বলছেন। আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় আপনি মুনাফিক। আপনি যে হন না কেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার, প্রধান, সভাপতি, সেক্রেটারি যে আছেন, যদি 2 গালে চুমুখা আপনার নীতি হয়, তাকে বলা হচ্ছে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহু আকবার। হানজালা নাম শুনেননি? গসলুল মালাইকা, কয়েকবার আপনাদেরকে যে ঘটনাটা শুনিয়েছি, ওই যে বাসর রাতে স্ত্রীকে বলল, স্ত্রী তুমি থাকো না তো প্রিয়তম স্বামী, এটা আমাদের প্রথম রাত, না আল্লাহ রসুল ডাক দিয়েছে, না গেলে হবে না। ওই যে শুনেননি, ওই ফেরেশতার আকাশে উঠিয়ে নিল, গোসল দিল, ওই লোকটা
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, এর বাপ এর পিতা কাফের। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু আমের আল্লাহ রসুলের সবচাইতে বড় শত্রু। আর এই আবু আমেরই মুসলমানদের বিরোধিতা করার জন্যে একটা মসজিদ তৈরি করেছিল আবু আমের। এই হানজালার ঘটনাটা শুনেননি আপনারা? মনে নেই? গসলুল মালাইকা ওই যুদ্ধতে অপবিত্র অবস্থায় শহীদ হয়ে গেছিলেন, আল্লাহ নবী খুঁজে পাচ্ছিলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন অপবিত্র অবস্থাতে আমার বান্দা যুদ্ধতে চলে এসেছিল, আমি সেই কি করছি ওপরে ফেরেশতাদেরকে বলে দিয়েছি তার গোসল দিয়ে দে। ওই ব্যক্তি এত পবিত্র ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, তার পিতা। এই ব্যক্তি ছিল কেমন জানেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। এদের চালচলন কি ছিল? যখন আল্লাহ নবীর কাছে আসতো তখন আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ নবী আপনি তো আমাদের কলিজার টুকরা, আপনার জন্য জান দিয়ে দেবো, চলেন কোথায় নিয়ে যেতে হবে। আর এই শয়তান যখন কাফেরদের কাছে যেত তখন বলতো আমি যে তোমাদের সভাপতি। সমাজের মধ্যে এই রকম কিছু লোক আছে না নেই? যারা মুসলিম মাদ্রাসা মক্তব জালসার চিফ গেস্ট, মসজিদ মাদ্রাসা মক্তবের চিফ গেস্ট, তারা জালসার প্রধান গেস্ট তিনি, আবার অমুক দিন অমুক জায়গায় ডান্স ক্লাব হয়েছে সেখানকারও প্রধান উদ্যোক্তা তিনি। আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকো, সে তার ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকো, তোমার জন্য তোমার ধর্ম, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেননি যে মুহাম্মদ তাদের পূজা পাঠ করে নাও 10 দিন তুমি, তারাকে বলো যে এরাও যেন তোমাদের পূজা পাঠে চলে আসে। এটা কাফেরি নীতি যে আপনার কুরবানিতে আপনার অমুসলিম ভাই আপনার গরুর মাংস আর খাসির মাংস দিয়ে ভাত খেয়ে যাবে অমুসলিম ভাই আপনার কুরবানির ঈদে, আর আপনি তাদের প্রতিমা উদযাপনের দিনে চলে যাবেন যে আপনিও তাদের বিভিন্ন রকম মিষ্টান্ন দ্রব্য খেয়ে আসবেন। এটা কাফেরি নীতি, এটাকে মুনাফিক বলা হয়। কত বড় পাঞ্জাবি আপনার সেটা দেখা হবে না। এই মুনাফিকি নীতিগুলো হচ্ছে শিরকের একটা পথ, এগুলোকে আল্লাহ নবী বন্ধ করেছেন। কিসের মা কিসের বাপ, কিসের বন্ধু আর কিসের বান্ধব, কিসের সম্পর্ক আর কিসের অসম্পর্ক, আরে সম্পর্কের মূল অস্তিত্ব হচ্ছে ইসলাম। ইসলাম আছে বন্ধন আছে, ইসলাম নাই বন্ধবাদ। আপনাকে কিছুদিন আগে একটা ঘটনা শোনালাম না? বদরের যুদ্ধতে ৭৭ জনকে অ্যারেস্ট করা হয়েছে। বদরের যুদ্ধতে কতজনকে অ্যারেস্ট করা হয়েছিল? কাফের। কতজনকে? ৭০ জনকে। ৫০ আর ২০, ৭০ জন কাফেরকে অ্যারেস্ট করা হয়েছে। কোথা থেকে? যুদ্ধের ময়দান থেকে। তো এরা তো সুযোগ পেলে মুসলমানদের ছকল উল্লাহ করে দিত, করতো না? তো এই ৭০ জন অ্যারেস্ট হয়েছে। ৭০ জনকে শক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে। এরা তো কাফের, যুদ্ধের ময়দানে ধরা পড়েছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছিল। আর আপনি জানেন, আল্লাহু আকবার, ওই ৭০ জনের মধ্যে যারা ৭০ জন কয়েদি অ্যারেস্ট হয়েছে বদরের যুদ্ধতে কাফের, এই ৭০ জনের মধ্যে আল্লাহ নবীর জামাইও আছে, আবু আমের, আল্লাহ নবীর জামাই। আল্লাহ নবীর বড় বেটি যেটা জৈনাব, তার স্বামীও আছে। তার স্বামী আছে কোন দিকে? শত্রুদের দিকে। ওই যে ৭০ জন কয়েদি অ্যারেস্ট হয়েছে কাফেরেরা মুসলমানদের হাতে, ওই ৭০ জনের মধ্যে একজন হচ্ছে কে? আল্লাহ নবীর জামাই, নিজের আল্লাহ নবীর বড় বেটি যেটা জৈনাব, তখন অব্দি তার বেটির স্বামী ছিল। এমন নয় যে না আল্লাহ রসুল তালাক করিয়ে দিয়েছেন, না, তখনও স্বামী, তার ঘর সংসারই করছিলেন আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবীর বেটি, আল্লাহ নবীর মেয়ে। তো ওই ৭০ জনের মধ্যে আছে, ওই ৭০ জনের মধ্যে আছে আল্লাহ নবীর চাচাও আব্বাস। নাম শুনেননি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার পুত্র বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ। তো আল্লাহ নবীর নিজের চাচা, খুব ভালোবাসতেন এই চাচাকে। আল্লাহ নবীর দুটা চাচাকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন। একটা ছিল হামজা, যিনি শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে, আর আরেকটা আল্লাহ নবীর চাচাকে ভালোবাসতেন, সেটা হচ্ছে আব্বাস। আর এই আব্বাসের পুত্রই হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত মুহাদ্দিস, অনেক হাদিস বর্ণিত তার থেকে। তো এইরকম অনেক ব্যক্তির একবারে আস্থাভাজন রক্তের সম্পর্কের ব্যক্তিরাও কাতি আছে ওই ৭০ জনের মধ্যে। আল্লাহ নবীর 2 জন, আরও হয় অনেক আছে, আমি শুধু গণাচ্ছি আপনাকে। আল্লাহ নবীর নিজের জামাইও আছে ৭০ জনের মধ্যে, কয়েদি কাফেরদের মধ্যে। আর আল্লাহ নবীর চাচা আব্বাস, নিজের চাচা, দূরকার চাচা নয়, একদম নিজের চাচা, রক্তের চাচা, আছেন ওই ৭০ জনের মধ্যে।
ওই 70 জনের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই 70 জনের মধ্যে আছে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইও আছে, নিজের ভাই ওই 70 জনের মধ্যে। তো আরো অনেকেই আছে, আমি শুধু আপনাকে একটু বুঝাচ্ছি। ওই 70 জনের মধ্যে আছে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু আজিজ, মুসাইব বিন উমাইরের ভাই। তো 70 জনকে বাঁধছে মুসলমানেরা, জুলুম করছে তা নয়, একটু তো আটকাতে হবে, তো বাঁধছে। তো বাঁধতে 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 মুসাইব বিন উমাইর একজনের কাছে গেছেন। মুসাইব বিন উমাইর, ওই যে চলে যান ওই ঘটনা, মুসাইব বিন উমাইর কোনটা বলেন তো? খালি বক্তব্য এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করেন। ওই যেই ব্যক্তি একটা কাপড় 3 দিনের বেশি পরতো না, ঘটনা ভুলে গেলেন নাকি এত তাড়াতাড়ি? ভুললে হবে না তো। ওই যে একটা কাপড় 3 দিনের বেশি পরতেন না, ওই বিখ্যাত সাহাবী মুসলমান। তো দেখছেন একজন 70 জনকে বাঁধা হচ্ছে, তো একজনের কাছে তিনি চলে এসেছেন। যে লোকটা বাঁধছে ওই লোকটা কিন্তু মদিনার, ওই লোকটা কোথাকার? মদিনার আনসারি। আর মুসাইব বিন উমাইর ইনারা হচ্ছেন মক্কার, মানে এরা হচ্ছে মুহাজির। তো মুসাইব বিন উমাইর ওই 70 জনের মধ্যে একজনের কাছে এলেন, আর যে বাঁধছে মদিনার লোকটা, মদিনার ব্যক্তি, মদিনার মুসলমানটা এই 70 জন কাফেরকে, তো একজনের কাছে এসে বলছেন, ভাই একে একটু কটকটা করে বাঁধো, মজবুত করে বাঁধো। তো যে লোকটা বাঁধছিল মদিনার, ও বলছে আমি এতজনকে বাঁধলাম একের পর এক, আপনি কাউরি বেলা তো বললেন না যাকে ঠিকঠাক করে বাঁধো, আর এর বেলা ফের আপনি কেন বলতে এলেন যাকে ঠিক করে বাঁধো? বাঁধছি তো সবাইকে ঠিক করে, এর বেলা জোর করে আপনি কেন বললেন? তো এই দুজনের কথা হচ্ছে, দুজনই মুসলমান, আর বাঁধা হচ্ছে কাফেরটাকে। তখন যাকে বাঁধা হচ্ছে সে তখন বলছে, ভাই তুমি আমার ব্যাপারে কথা বলতে পারলে? তখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দেখুন ভাই কে হবে আপনার, রক্তের সম্পর্ক, নিজের ভাই আবু আজিজ, মুসাইব বিন উমাইরের নিজের ভাই। তখন আবু আজিজকে মুসাইব বিন উমাইর বলছেন, কে তোমার ভাই? ইন্নাহু আখি মিন দুনিক, আজকে তোমাকে যে বাঁধছে সেটা আমার ভাই, তুমি আমার কেউ নয়। আজকে তোমাকে যে বাঁধছে সেটা কে? সেটাই আমার ভাই, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজকে কি সূত্রতে আমরা বন্ধুতালি গড়েছি, অথচ পুরো পৃথিবী জানে আবু আজিজ আর মুসাইব বিন উমাইর দুই ভাই। অথচ পুরো পৃথিবী জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরো পৃথিবী জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জামাই বড় জামাই, তাকেও সেই দিন বাঁধা হচ্ছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেন এটা আমার চাচা, একটু ঢিল করে বাঁধিও, এটা আমার জামাই, একে ঢিল করে বাঁধিও। আজকে কাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন? প্রিয় ভাই, আশ্চর্য লাগে, সরাসরি আল্লাহর সঙ্গে যারা জুলুম করছে, আল্লাহর উপরে অত্যাচার করছে, তাদের মেলার জন্য আপনারা আপনাদের বাড়ির সামনে এই কয়েকদিন পরে দোকান লাগাতে দেবেন? দেবেন না? ফতুয়া আপনারা নিতে আসছেন, পূজা তো আমরা করি না মুলবি সাহেব। আরে শোনেন, একজন পূজা করা আর ওই ব্যক্তি ওই পূজার জন্য সরিষার দানা পরিমাণ কোনো জিনিসের সহযোগিতা করা সমান পাপ। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মানুষকে ভালো কামে সহযোগিতা করো, খারাপ কামে মানুষকে বাধা দাও। মানুষকে ভালো কামে সহযোগিতা করো, খারাপ কামে মানুষকে সহযোগিতা করো না। হে প্রিয় ভাই, বলেন তো আপনি কি জানেন না আল্লাহর সঙ্গে এটা জুলুম করছে? আরে মানুষকে যদি পিটে, মানুষকে যদি হত্যা করে দেয়, আপনার চোখের সামনে যদি একটা মানুষকে জবাই করে দেয়, সেটা তত বড় পাপ নয় যত বড় পাপ আল্লাহকে বাদ দিয়ে একজন মানুষ অন্যকে যদি সিজদা করে। আপনার চোখের সামনে একটা মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, এটা তত বড় অন্যায় নয় যত বড় অন্যায় আপনার চোখের সামনে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা হচ্ছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বানিয়ে নিয়েছে, আল্লাহকে ইলাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকছে, এটা তার চাইতে বড় পাপ। কত বড়? এই পৃথিবীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, কোটি কোটি মানুষকে যদি জবাই করে দেওয়া হয়, তত বড় পাপ নয় যত বড় পাপ এই কপাল আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরির সম্মুখীন নত হবে। হয় না আপনার চোখের সামনে আজকে এটা?
আল্লাহর নবীর ভাষায় শুনুন, আল্লাহর নবী বলছেন লা তুশরিক বিল্লাহ, বান্দা কোনো সময় আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহ বলছেন লা তুশরিক, আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। তোমাকে যদি জবাই করে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর তোমাকে যদি জিন্দাই জ্বলিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না।